কেমন আছো সবাই? আজকে আমি একদম একটা নতুন ডিজাইনের এমব্রয়ডারি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, হাফ লাভ সাইন আর হাফটা হচ্ছে একটা গাছের ডাল, তাতে ফুল পাতা কুঁড়ি সব কিছু আছে। আমি এখানে কিন্তু চেন স্টিচ দিয়ে দেখো যে লাভ সাইনের ডিজাইনটা আছে ওটা সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো সেলাই দিয়েও সেলাই করতে পারো। এখানে গিট ভরাট সেলাই দিয়েও সেলাই করলে সেলাইটা কিন্তু খুব সুন্দর লাগবে। তাছাড়াও স্টিম স্টিচ বা উইপ ব্যাক স্টিচ দিয়েও তোমরা সেলাই করতে পারো। তোমাদের যে সেলাইটা ভালো লাগে বা যে সেলাইটা তুমি সব থেকে ভালো পারো সেই সেলাইটা দিয়ে কাজ করলেই কাজটা খুব সুন্দর লাগবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার লাভ সাইনটা অর্ধেকটা শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ওপরের দিকের যে ডাল সেলাইটা সেই ডাল সেলাই করতে চলে আসবো। আর ডাল সেলাইয়ের জন্য অ্যাজ অলওয়েজ আমি কিন্তু স্টিম স্টিচটাই প্রেফার করি, কেননা স্টিম স্টিচ দিয়ে ডাল সেলাই করলে ডালগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়াও আমি এখানে উইপ ব্যাক স্টিচ দিয়েও ডাল সেলাই করতে পারি, কিন্তু আমি প্রত্যেকবারই এই স্টিম স্টিচ দিয়েই ডাল সেলাই করি। এই স্টিম স্টিচের আরেকটা নাম হলো ডালপুর সেলাই। এর নামই হয়েছে কারণ এর দিয়ে ডাল ভালো সেলাই করা যায় বলে। এরপরে দেখো, ডাল সেলাই করা হয়ে গেলে আমি একটা পাতা সেলাই করতে চলে এসেছি। মোটামুটি মাঝারি সাইজের পাতাটা আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। ফিশবোন স্টিচকে খেজুর কাঁটা সেলাইও বলে। দেখো কি দারুণ হচ্ছে পাতা সেলাইটা না। ফিশবোন সেলাইটা করতেও আমার বেশ দারুণ লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। ফিশবোন সেলাইটা শেষ হয়ে গেলে বড় ফুলের গাছে যে ছোট ছোট্ট পাতার ডিজাইনগুলো করে রেখেছি, গোল গোল পাতার ডিজাইনগুলো দেখো, ওগুলো আমি সেলাই করে নিচ্ছি। কিন্তু ওগুলো আমি আর সবুজ কালারের সুতো দিয়ে সেলাই করিনি, একটা লাল কালারের সুতো নিয়েছি আর সেটা দিয়েই সেলাই করছি। দেখো, আজকের পুরো কাজটা কিন্তু আমি অ্যাঙ্কার আর আইরো এই দুটো থ্রেড দিয়েই কাজটা করেছি, অন্য কোনো থ্রেড ইউজ করিনি। এই দুটো থ্রেড এতটাই গ্লসি যে কাজ করলে মনে হয় তাকিয়ে থাকি, মনে হয় কেউ আলাদাভাবে কোনো পেন্ট করে দিয়েছে কালারগুলোর ওপরে, এতটা চকচক করছে। দেখো, কাজটা হয়ে যাওয়ার পর আমি ওপরের দিকে যে 3 পাপড়ির একটা অর্ধেক ফুল আছে ওটা চলে যাব কাজ করতে। প্রথমে দেখো, লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে আমি ফুলের ওপরের দিকটা করে নিচ্ছি। যেহেতু আমি ফুলটা ডবল শেডের করব, মানে দুটো কালারের সুতো দিয়ে ফুলটা করব, তাই প্রথমে আমি ওপর দিকটা সেলাই করে নিচ্ছি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে। এরপরে আমি নিচের দিকটা একই লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে দেখো একটা ডিপ গোলাপি কালারের সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। ওপরের সুতোটা একদম হালকা একটা গোলাপি কালারের ছিল আর এই সুতোটা একদম ডিপ রানি কালারের। দেখো, এত সুন্দর লাগছে কাজটা, কালার কম্বিনেশনটাও দারুণ লাগছে। তোমাদের কাছে এই কালার কম্বিনেশনটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও। আসলে কাজগুলো এত ভেবে ভেবে করতে হয়, তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমাদের খুবই ভালো লাগে আর নতুন ধরনের কাজ করার উৎসাহও পাই। দেখো, ফুলটা সেলাই হয়ে যেতে আমি কিন্তু ফুলের নিচের যে বৃন্তটা ওটা সেলাই করে নেবো, আর ওটা সেলাই করার জন্য আমি নর্মাল যে সাটিন স্টিচটা হয় ওটাই সেলাই করে নিচ্ছি। দেখো, একটা একটা করে ফোড় তুলে তুলে আমি বৃন্তটা করে ফেলছি। দেখো, বৃন্তটা করা হয়ে গেলে আমি কিন্তু এবার বড় যে ফুলটা করেছি সেই ফুল সেলাই করতে চলে আসবো। ওই একই পদ্ধতিতে প্রথমে ওপরের দিকে আমি হালকা গোলাপি কালারের সুতোটা দিয়ে দেখো লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে, বা বলতে পারো লং অ্যান্ড শর্ট সার্টেন স্টিচ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এরপরে ওই সেলাইটা হয়ে গেলে আমি তার নিচের পোর্শনে ডিপ রানি কালারের সুতো দিয়ে আবার সেলাইটা করব। দেখো, একটা পাপড়ি হয়ে গেল। এরপরে আমি আবার শেষের পাপড়িটাই চলে এসেছি। সবগুলো পাপড়ি তো দেখানো সম্ভব নয়, তাহলে এই একটা ফুলেই একটা গোটা ভিডিও হয়ে যাবে। যদি তোমরা চাও আমি খুব ধীরে একটা ফুল সেলাই করা দেখাই যে লং অ্যান্ড শর্ট স্টিচের মাধ্যমে কীভাবে এই ফুলটা সেলাই করছি, তাহলে আমি এই একটা ফুল সেলাইয়েরই একটা আলাদা ভিডিও নিয়ে আসতে পারি। কিন্তু বড় ভিডিও তো তোমরা কেউ দেখতে চাও না,
তাই আমি আর আলাদা আলাদা করে ভিডিও বানালাম না। দেখো একটা বড় ভিডিওতেই পুরো ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করেছি। এবার তোমাদের যদি মনে হয় যে না এই ফুলটা একটু ধীরে ধীরে দেখালে ভালো হতো, আমরা আরও একটু ভালো করে বুঝতে পারতাম, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো কথা বলতে বলতে ফুলটাও প্রায় সেলাই করা শেষ হয়ে এলো। এই ফুলটা সেলাই হয়ে গেলে ফুলের মাঝখানের যে পরাগরেণুর অংশটা, ওটা হলুদ সুতো দিয়ে সেলাই করব। এই পিঙ্ক ফুলের মাঝখানে হলুদ সুতো দিয়ে পরাগরেণু করলে দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর ম্যাক্সিমাম ফুলের পরাগরেণুটা হলুদ রঙেরই হয়, তাই আমি প্রায় হলুদ রঙটাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে নতুনত্বের খাতিরে একটু অন্য রঙ ট্রাই করেও দেখা ভালো, তাই আমি মাঝে মাঝে এখানে অন্য কালার দিই ঠিকই, কিন্তু যেন মনে হয় হলুদ কালারটা দিলেই সবচেয়ে বেস্ট লাগছে। তাই দেখো আমিও এখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি। আর এই হলুদ সুতোটা কিন্তু একটা ডলি কোম্পানির সুতো, কেননা আমার এমনি হলুদ সুতো ছিল না বলে এই সুতোটা ব্যবহার করতে হলো। আমার কাজটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু।